ব্যবসা করার ক্ষেত্রে যে দুইটি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ, এক নম্বর হচ্ছে পুঁজি, দুই নম্বর হচ্ছে বুদ্ধি। কারি টাকা ইনভেস্ট করে বুদ্ধি ছাড়া ব্যবসা করলেন, ব্যবসা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে। তাই পুঁজি এবং বুদ্ধির সংমিশ্রণে আপনাকে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হবে। 3টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায় খুব সহজে শিখতে পারবেন, পূর্ব কোনো অভিজ্ঞতার দরকার নাই এবং অল্প পুঁজি ইনভেস্ট করেই করতে পারবেন। 1 নম্বরে থাকবে শুকনা মরিচের পাইকারি ব্যবসা। এই ব্যবসা করার আগে প্রথমে আপনি জানবেন যে আপনি মালগুলা কোন জায়গা থেকে কালেকশন করবেন। আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় এই শুকনা মরিচের আড়ত আছে এবং পাইকারি দোকান আছে, ওই সব জায়গা থেকে কালেক্ট করতে পারেন। অথবা ঢাকার মৌলভীবাজার, কারওয়ান বাজার, মিরপুরের শাহ আলী কাঁচা বাজারের পাশে শুকনা মরিচের আড়ত আছে, ওই সব জায়গা থেকে কিনতে পারেন। আর তাছাড়া আপনি যদি বড় আকারে কিনেন, 10 মণ 20 মণ মরিচ কিনে ব্যবসা করতে চান, তাহলে আপনি পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে মরিচ কিনে নিয়ে আসবেন। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ের বিভিন্ন হাটে আপনার এই মরিচগুলা বিক্রি হয়। সপ্তাহের প্রত্যেক দিনই এই মরিচগুলা বিক্রি হয়ে থাকে। সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় এই শুকনা মরিচের হাট বসে থাকে। তাই আপনাকে ওই সব জায়গায় যে একদিনও বসে থাকতে হবে না, কোনো না কোনো হাট থেকে আপনার মালগুলা কালেকশন করতে পারবেন। তাহলে মালগুলা আপনি যেখানে থাকেন, ধরি আপনি ঢাকায় থাকেন, মালগুলা কিভাবে নিয়ে আসবেন? ট্রান্সপোর্টের দরকার আছে, আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা নিয়ে আসবেন, যেহেতু আপনি কম পুঁজি দিয়ে ব্যবসা করবেন। আর যদি অনেক বেশি পুঁজি ইনভেস্ট করতে চান, ট্রাক ভরে মাল আনতে চান, তাহলে আপনাকে ট্রাক ভাড়া করতে হবে। আর শুরুতে আমি বলবো কম পুঁজি ইনভেস্ট করে কুরিয়ার মাধ্যমে মাল নিয়ে আসেন। 50 কেজির এক বস্তা মরিচ আনতে আপনার 300 থেকে 350 টাকাই যথেষ্ট। তাই ব্যবসাটা এখন খুব সহজ হয়ে গেছে, আগে এরকম হতো না। তাই আপনি এই ব্যবসাটা নিশ্চিন্ত করতে পারেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যে এলাকায় থাকেন ওই এলাকার আড়তে, পাইকারি দোকানে, অথবা আপনি অন্য কোনো সিস্টেম করে, যেমন ভাঙায় টাঙায় বা বিভিন্নভাবে বিক্রি করার চিন্তা ভাবনা করতে পারেন। আর যদি ঢাকায় থাকেন, ঢাকার মৌলভীবাজার, কারওয়ান বাজার, শাহ আলীর কাঁচা বাজারের পাশে এই শুকনা মরিচের আড়তে বিক্রি করতে পারেন। অথবা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাইকারি দোকান আছে, তাদের কাছে বিক্রি করতে পারেন। খুচরা দোকান, তাদের কাছেও বিক্রি করে দিতে পারেন। বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। বাজারে যদি মরিচের কেজি 400 টাকা থাকে, আপনি 10 টাকা কমায় দেন, কাস্টমার আপনার পিছনে ঘুরবে। তাই মরিচ বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না। গুঁড়া মশলার পাইকারি ব্যবসা, গুঁড়া মশলার পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, যেহেতু বাজারে ব্র্যান্ডের অনেক গুঁড়া মশলা আছে। তাই আপনি কি করবেন? আপনি ভালো মানের যেমন মালগুলা কিনবেন, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই 4টা মশলা দিয়ে আপনি শুরু করেন। আর কিছু যেমন গরুর মাংসের মশলা, মুরগির মাংসের মশলা, চটপটির মশলা, এই মশলাগুলা তৈরি করে আপনি হোলসেলে দিতে পারেন। প্রথমে পলিপ্যাক সুন্দর করে ভালো একটা লুক দিয়ে প্যাকেট করবেন, আর ওই সিলারটা একটু ভালো নেবেন যেন ফুটা না থাকে। তাহলে এগুলা আপনি শুরুটা পাশের মুদি দোকান থেকে শুরু করেন, এরপরে আস্তে আস্তে আপনার ব্যবসা বৃদ্ধি করেন। ব্যবসা ভালো চললে আপনি পাউচ প্যাকেটে মালগুলা প্যাকেট করবেন, তাহলে মালের লুক ভালো যাবে, মালের দামও ভালো পাবেন। তবে ব্র্যান্ডের মালের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু ওই বাজারে যে দাম আছে তার থেকে একটু কমেই সবসময় বিক্রি করতে হবে। চেষ্টা করবেন ভালো মাল দিতে এবং দাম একটু কম নিতে। বাজারে সবাই যা বিক্রি করে তার থেকে একটু কম যদি বিক্রি করেন, তাহলে আপনার মার্কেটটা ভালো থাকবে, মার্কেট সবসময় চাঙ্গা থাকবে, আপনার চাহিদা থাকবে, দোকানিরা আপনাকে ফোন দিয়ে আপনার মাল নেবে। তবে কষ্ট করতে হবে আপনাকে। আপনি শুরুতে আমি যেভাবে বললাম ওইভাবে কিন্তু হবে না। শুরুতেই আপনাকে স্ট্রাগল করতে হবে, বাজার তৈরি করতে হবে। মুখ দিয়ে বললেই সব কিছু হয়ে যায় না, তৈরি করে নিতে হয়। তাহলে আপনাকে কিন্তু আপনি না খেয়ে থাকলে কেউ খাইয়ে দিবে বা কেউ জিজ্ঞেস করে আপনাকে একবেলা খাওয়াবে? কখনোই না। তাই আপনাকে আপনারটা জোগাড় করে নিতে হবে। আর এই ব্যবসার মার্কেট তৈরি করতে হলে আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। পকেটে টাকা নিয়ে ঘরে বসে থাকেন, আপনার কিচ্ছু হবে না। আপনি বাইরে যান, দেখেন, জানেন, বোঝেন। আপনি এই ব্যবসা না করেন, অন্য ব্যবসা করেন, আরও ইন্টারনেট ঘাটেন, দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে দেখেন, বিভিন্ন চ্যানেলে দেখেন, তারা
কি কথা বলে, কোন ব্যবসাটা আপনার ভালো লাগে, আমি যেটা বললাম এই ব্যবসায় আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। আমার ব্যবসার আইডিয়া যদি ভালো লাগে আমার ব্যবসার আইডিয়াই করবেন। পপকর্ন ও চিপস প্যাকেজিং ব্যবসা, এটা পাইকারি করবেন। তাহলে পপকর্নের ভুট্টাগুলা আপনার আশেপাশের আড়ত থেকে কিনে নিয়ে আসবেন, ভালো মানেরটা। 40 টাকা কেজি কিন্তু ভুট্টা পাওয়া যায়। ওগুলা পাখির খাবার, মুরগির খাবার, বিভিন্ন পশু পাখির খাবার। ওগুলা কিন্তু কিনে ভাজতে যাবেন না, তাহলে ওগুলা খেতে পারবে না কেউ। আপনাকে ওই 70 টাকা, 80 টাকা, 100 টাকা কেজি বাজারে যে ভুট্টা পাওয়া যায় ওগুলা কিনে নিয়ে আসতে হবে, যেগুলা পপকর্ন তৈরির জন্য। ওই ভুট্টাই আলাদা দামে বিক্রি হয় এবং ওগুলা আলাদা করে রাখে দোকানিরা। তাহলে এই ভুট্টাগুলা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় নিয়ে এসে ভাজবেন, ভেজে খই তৈরি করবেন। এই ভুট্টার যে পপকর্নটা এইটা তৈরি করবেন, তৈরি করে প্যাকেট করবেন। পপকর্ন তৈরি, যেমন ফুডকার্টে যে পপকর্নগুলো বিক্রি হয় 10 টাকা প্যাকেট, ওই টাইপের প্যাকেটগুলো করবেন। একটা স্টিকার দিয়ে দিবেন, সুন্দর লোক মশলা দিয়ে মিশিয়ে এগুলা মুদি দোকানে নক করেন। আজকে হয়তো 5 প্যাকেট নিল, 10 প্যাকেট নিল, পরের দিন আপনার কাছে 20 প্যাকেট নক করবেন। আজকে 10 দোকান জিজ্ঞেস করলেন, এক দোকানে বিক্রি করলেন। একটা সময় যাবে আপনার মার্কেট যখন তৈরি হয়ে যাবে 10 দোকানই আপনার কাছ থেকে নেবে। আর মালের মান যদি ভালো থাকে তাহলে আপনাকে ফোন দিয়ে মাল নিবে। আর এই ব্যবসাটা বাড়িতে বসে মা বোনরাও করতে পারে। তারপরে এই চিপস যেগুলো আছে, কাঁচা চিপস কিনে নিয়ে আসবেন, এনে বাসায় ভাজবেন, ভেজে ওই পপকর্নের মতো আপনি প্যাকেট করবেন। ওই পপকর্নের সাথেই একসাথেই আপনি নিয়ে যাবেন, হয় চিপস নয় পপকর্ন, যেটা কিনবে। আর কেউ না কেউ ওই দোকানে মাল দিয়ে থাকে, তাহলে ওই দোকানের কাছে মাল বিক্রি করতে হলে একটু কমে বিক্রি করবেন, মালের মান ভালো দিবেন। পরের বার দোকানি আপনাকে খুঁজবে। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবসার ক্ষেত্রে মান ভালো দিবেন, দাম লাভ একটু কম করবেন, দেখবেন আপনার ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। আপনার পিছনে কেউ দৌড়াতে পারবে না, আপনাকে কেউ ধরতে পারবে না। তাই যে 3টি ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় আপনি যে কোনো মুহূর্তে ধরতে পারেন এবং অল্প কিছু পুঁজি দিয়েই আপনি শুরু করতে পারেন। পূর্ব কোনো অভিজ্ঞতার কোনো দরকার নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।